রাজশাহী কিচেন স্টোরি থেকে সঞ্জুমান আরা বলছি। আজকে আমি রান্না করব অত্যন্ত আকর্ষণীয় ও লোভনীয় একটা রেসিপি। এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। ধর্মীয় উৎসবের আমেজে ভরপুর একটা অত্যন্ত সুস্বাদু খাবার। পোলাও তো অনেক রকম করেই খেয়েছেন। পনির পোলাও কখনো খেয়েছেন? আজ করব পনির পোলাও। যারা সম্পূর্ণ নিরামিষভোজী, মাছ, মাংস, ডিম, এমনকি পেঁয়াজ রসুনও খান না, অথচ ভোজন রসিক, তাদের জন্য আমার এই পনির পোলাও রেসিপি। দেখুন তাহলে কিভাবে রান্না করি। পনির পোলাও করার জন্য আমি চলে আসলাম। এই যে এখানে আমি নিয়েছি প্রায় 300 গ্রামের মতো পনির। এটা আমি গতকাল করে রেখেছি এটা। আর এখানে নিয়েছি এই কাপের 4 কাপ পোলাওয়ের চাউল। এখন আমি পোলাওয়ের চাউলটা ভিজিয়ে দিব, দিয়ে আমি পনিরটা রান্না করতে যাব। পনির রান্না করার জন্য আমি এই যে এরকম একটা হাঁড়ি নিয়েছি, ননস্টিকির। এখন প্রথমে আমি পনিরটা একটু ভেজে নিব। পনিরটা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলার জালটা অফ করে দিলাম। পনিরটা উঠিয়ে নিয়ে আমি এই যে এখানে লবণ পানি একটু গরম করে রেখেছি, এর মধ্যে আমি এখন দিয়ে দিব। এখানে 2-3 মিনিট রাখবো, এতে করে পনিরটা সফট থাকবে এবং পনিরের মধ্যে লবণটাও ঢুকে যাবে। একটু লবণাক্ত হবে। 3 মিনিট পরে ফিরে আসলাম। এই রান্নায় যেহেতু আমি কোনো পেঁয়াজের ব্যবহার করব না, এই জন্য এখানে আমি বেরেস্তা হিসাবে আমি এখানে নিয়েছি গাজর কুচি করে নিয়ে এটা আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর এখানে নিয়েছি নারকেল টুকরা করে কেটে, এটাও ভেজে নিয়েছি। এতে একটু ফুড কালার দিয়েছি 1 ফোঁটা সৌন্দর্যের জন্য। এখন আমি পনিরটা রান্না করে নিব। এর জন্য আমি তেল দিয়ে দিলাম। এটা সয়াবিনের তেল ব্যবহার করছি। 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিনের তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব এখানে ঘি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ। এখানে এখন আমি অ্যাড করব গরম মশলা। এখানে আমি কয়েকটা দিব এলাচি, ছোটো এলাচি 4টা, বড় এলাচি 1টা, কয়েক পিস দারচিনি, 1টা তেজপাতা টুকরা করে কেটেছি, কয়েকটা লবঙ্গ দানা, এখানে আছে শাহজিরা, এখানে আছে কাবাব চিলি কয়েকটা, আর আছে সাদা গোলমরিচ। এগুলি এখন মোটামুটি একটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব মশলা। এখানে আমি দিয়ে দিব, এখানে আছে আদা বাটা 1 চা চামচ পরিমাণ, জিরা বাটা আছে 1 চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া আছে 1 চা চামচ পরিমাণ, আর আছে কাঁচামরিচ বাটা। এটা এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। শেষে দিয়ে দিব লবণ স্বাদ মতো,
এটা সম্পূর্ণই নিরামিষ হবে। এখানে আমি মাছ মাংস তো ইউজ করব না, পেঁয়াজ রসুনও ব্যবহার করব না। আদা জিরার কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করব। এখন আমি পনিরগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন আমি দিব গরম মশলার গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম একটুখানি, 1 চামচ পরিমাণ। এখন দিয়ে দেব আমি নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়েই আমি এই পনিরটা রান্না করব। দিয়ে দিলাম হাফ একটা বড় নারকেলের, হাফ নারকেল দুধ করে যেটুকু হয়েছে সেটা দিয়ে দিলাম। এখন আমি এটা ঢেকে দিব। ফিরে আসলাম 3-4 মিনিট পর। এখন এই পর্যায়ে আমি এই পনির রান্নার মধ্যে দিয়ে দিব কাজু বাদাম বাটা। আমি 10টা কাজু বাদাম এটা বেটে নিয়েছি, নিয়ে এটা দিয়ে দিলাম। আর দিয়ে দিব 2 চা চামচ চিনি। এখন আমি আবার ঢাকা দিয়ে দিলাম। কয়েক মিনিট পর ফিরে আসলাম। এই যে দেখুন পনিরের লুকটা। পনির রান্না করতে বেশি দেরি লাগে না। আমি নারকেলের দুধ দিয়ে এটা রান্না করেছি। এখন আমি এটা একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। এই পনিরটা আমি একটা পাত্রের মধ্যে উঠিয়ে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে দিলাম আবার। এখন আমি দিয়ে দিব চাউল। এটা বেশ কয়েক মিনিট আমি ভেজে নিব। এই পনির রান্নার গ্রেভির মধ্যে এটা আমি সুন্দর করে ভেজে নেব চাউলটা। ভাজতে ভাজতে এই যে এরকম ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বয়েল পানি দিয়ে দিব। 4 কাপ চাউলে আমি 7 কাপ পানি ইউজ করছি, কারণ আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ ইউজ করব। এখন আমি ঢাকা দিয়ে দিলাম। এই যে কয়েক মিনিট পর ফিরে আসলাম। আমার পোলাওটা এরকম থকথকে হয়ে এসছে। এখন এই পর্যায়ে আমি এই পনিরগুলি দিয়ে দিচ্ছি। কারেন্ট চলে গেছে, এই জন্য একটু অন্ধকার লাগছে, দুঃখিত আমি। এই পর্যায়ে আমি কয়েকটা দিয়ে দেব আলু বোখারা। এক কাপের একটু কম দুধ গাঢ় করে রেখেছিলাম,
জাল দিয়ে এই গাঢ় দুধটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটু ঢেকে দিব। এ পর্যায়ে ফিরে আসলাম কয়েক মিনিট পরে। এই যে আমার পোলাও রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব আরেকটু ঘি। দিয়ে দিব একটু কিশমিশ, কাজু বাদাম দিয়ে দিলাম। একটু গোলাপ জল দিয়ে দিব। দুই ছিপি গোলাপ জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম নারকেল এবং গাজরের বেরেস্তা। এখন এটা দিয়ে আমি দমে দিয়ে দিলাম। এই যে 2-3 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার পনির পোলাও হয়ে গেছে। আমার এই পোলাও রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই রান্নাটি আপনাদের কেমন লাগলো। এখন আমি এটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, হয়ে গেল একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি পনির পোলাও।